আপনাদের সাথে আজকে অনেক কঠিন একটা দুঃখের কথা শেয়ার করব। আমার ভিতর যে একটা দুঃখ বা কষ্ট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন বাটাবাটির কাজ শুরু। আমরা নারী, আমরা সবই পারি। রান্না মজা করার জন্য আমরা বাটাবাটিও করে ফেলতে পারি। তো আদা রসুন বেটে এরপরে আমি দেখেন আস্ত টমেটো ডিপে ফ্রোজেন করে রেখেছিলাম। তো এগুলোকে থেতো করে নিচ্ছি। আর আসলে আমি গরিব মানুষ, আমি সারা বছর টমেটো ফ্রোজেন করাই খাই। দাম বাড়ুক আর কমুক আমার তাতে কিছু যায় আসে না। 10 টাকা থাকতেই আমি আস্ত টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে ডিপে ফ্রোজেন করে রেখেছিলাম। তো এভাবে আমার অনেক সুবিধা লাগে, যার কারণে আমি এভাবে রাখি। আর এভাবে আমার কাছে একদম ইজি প্রসেস লাগে, কোনো কাটাকাটির ঝামেলা ছাড়া ভালো করে ধুয়ে ডিপে রেখে দিচ্ছি। এরপর পাতিলে চলে আসলাম রান্না করতে। আর রান্না করতে এসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। তো এখানে আমি প্রথমে তেজপাতা, দারচিনি, এলাচি এবং কি পেঁয়াজ এবং এই যে মশলা বাটা যেটা রসুন এবং আদা বাটা সব একসাথে ভেজে নিচ্ছি। আর যত মশলা ভেজে রান্না করবেন তত রান্নার স্বাদটা বেড়ে যায়, এটা আমি জানি। তো আচ্ছা, আমি কিন্তু একদম পাক্কা রাঁধুনি না, আমারও ভুল ত্রুটি থাকতে পারে। তারপর আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। কোনো ভুল থাকলে আমাকে অবশ্যই জানাবেন, শুধরানোর চেষ্টা করব। তো আসলে অনেকে হয়তো এটা বলতে পারেন যে পেঁয়াজ এত কম বা রসুন আদা বাটা এত কম কেন। আমি এখানে আস্ত একটা হাঁস রান্না করতেছি না, আমি একটা হাঁসের অর্ধেক পরিমাণ রান্না করতেছি, তাই সব কিছু অনেক বেশি বেশি দিচ্ছি না। তো হলুদ মরিচ এবং কি ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে যে হাঁসের মাংসের মশলাটা দিলে আমার কাছে কালারটা খুবই ভালো লাগে, হাঁসের মাংসের টেস্টটা মজাই লাগে। বাঁশপদের যে মশলা থাকে ওইটা আমি একটু দিই, পুরাটা দিই না, একটু একটু দিই। তো এটা পানির সাথে মিক্সড করে দিলাম। তারপরে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একদম যত ভালো করে মশলা কষানো ততই বেশি স্বাদ বেড়ে যায়। আবার আরেক প্রসেসেও রান্না করা যায়, ওভাবেও রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একসাথে মাংসের সাথে সব মশলা পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব মশলা একসাথে মেখে তারপর বসিয়ে দিয়েছিলাম। ওভাবেও টেস্ট ভালো আসে। আসলে এক একজনের রান্নার নিয়ম এক একভাবে। তো যেভাবেই রান্না করেন আপনার রান্নাটা যদি একদম ভালোভাবে রান্না হয় তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়, তাহলে অবশ্যই মজা হবে, আর পরিমাণ যদি ঠিক থাকে। তো যাই হোক, আপনাদের সাথে যে দুঃখের কথাটা শেয়ার করবো বলছি সেটা হচ্ছে যে কি ফেসবুক আমার চোখে পড়তে আর কি কি করতে হবে বলেন? আমি এত কষ্ট করতেছি, আজকে একটা বছর একটানা কাজ করতেছি। আচ্ছা ভালো কথা, উনি আমাকে মনিটাইজেশন দিয়ে খুশি করিয়ে দিয়েছেন, কিন্তু বড় বড় ক্রিয়েটরদের ভিউও বেশি, ভাইরাল হচ্ছে প্রত্যেকটা ভিডিও এবং অনেক বেশি বেশি আর্নিং করতেছে। আর এদিকে আমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। আর ভাইরাল তো হচ্ছেই না, এর ভিতরে আবার ভিউ তো নাই, তাই ইনকাম একদম অল্প, যেটাতে আমি একদম সন্তুষ্ট না। এখন আমার হাজব্যান্ড বলতেছে এত পরিশ্রম করার দরকার নাই, সব বাদ দাও। এখন দেখেন না, মনিটাইজেশন পেয়েছি, অনেকে মনিটাইজেশন অনেক চেষ্টা করেও পাচ্ছে না। এদিকে আমি মনিটাইজেশন পাওয়া পেজটা থেকে যদি কাজ করা বন্ধ করে দিই, নতুন পেজ দিয়ে কাজ করি, এটা কি ঠিক হবে? অনেক টেনশানে আছি, অনেক কষ্টে আছি আসলে, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। সব থেকে আর্নিং হচ্ছে কিন্তু অল্প অল্প, তাই এত পরিশ্রমের বদলে এত অল্প ইনকাম মেনে নিতে পারছি না, এই জন্যই বলতেছিলাম। তো আপনারা আমাকে একটু জানাবেন যে নতুন পেজ নিয়ে কাজ করব নাকি এটা দিয়ে কাজ করে যাব, একটু কমেন্টে সবাই জানাবেন আমাকে। এই পেজটাতে সন্তানের মতো একটা মায়া বসে গেছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।